একটা ফ্যামিলি একটা পেশেন্টের বাইপোলারের অবস্থা খারাপ হবে না ভালো হবে এটা অনেক বেশি রোল প্লে করে। যদি একটা রোগী বাইপোলার ডায়াগনোসিস হয়, তার জীবনের একদম ফরজ একটা কাজ হচ্ছে তার ঘুম যেন সে ঠিক রাখে। অনেক সময় রোগীদের ভয় থাকে যে আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমি বিয়ে দিতে পারবো, আমার সন্তান যেহেতু বাইপোলারে আক্রান্ত। আমাকে অনেকে জিজ্ঞেস করে বাইপোলার ডিসঅর্ডার কি ভালো হয় কখনো? বিষয়টা কি দেখেন, বাইপোলার ডিসঅর্ডারটা হচ্ছে একটা এপিসোডিক ডিসঅর্ডার, যেখানে একটা এপিসোড হয়তো থাকে ম্যানিয়ার, একটা এপিসোড থাকে ডিপ্রেশনের। বাইপোলার ডিসঅর্ডারের মানুষের অন অ্যাভারেজ তার পুরো জীবনে হয়তো 10টার মতো এপিসোড আসতে পারে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, তার মানে কি এটা কখনোই কিওর হয় না? এটা কি কখনোই চিকিৎসা হয় না? না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে এটা এপিসোডগুলো আসবে, কিন্তু আমি যদি প্রপার চিকিৎসা নেই তাহলে এই এপিসোডগুলার সংখ্যা, মানে কতবার আসবে, কতটা ইন্টেন্স হবে, অর্থাৎ কিনা আমি কত বেশি অসুস্থ হব এবং কত লম্বা সময় এপিসোডগুলো থাকবে, এটার ডিউরেশনটা আমি কমাতে পারবো। এই জিনিসটাই একভাবে সাফল্য ধরতে হবে। কেন সে ব্যাপারটা? কারণ হচ্ছে যে যদি আমি এই ক্ষেত্রে ওষুধ বন্ধ করে দিই বা চিকিৎসা না নিই, তাহলে অপশন কি থাকে? অপশন থাকে হচ্ছে তার চিকিৎসা না নিয়ে তাকে ছেড়ে দেওয়া। চিকিৎসা না নিলে তার যে এপিসোডগুলো, এগুলোই তখন শুধু এপিসোডের মতো থাকবে না, এটা তার ফুল লাইফ হয়ে যাবে। অর্থাৎ কি না, হয়তো একটা লম্বা ম্যানিক এপিসোড থেকে পরেরটা সে ডিপ্রেসিভ এপিসোডে চলে যাবে এবং দুটোই তার লাইফকে ইকুয়ালি হ্যাম্পার করবে। এবং বাইপোলারের ট্রিটমেন্টটা খুব বেশি জরুরি এই কারণে যে বাইপোলার ম্যানিয়া থাকা অবস্থায় রুগী যেমন কিছু রিস্কি বিহেভিয়ার করে নিজের এবং অন্যের প্রাণের ঝুঁকির কারণ হতে পারে, বাইপোলার ডিপ্রেশন কিন্তু অনেক বেশি রিস্কি। এটাই সুইসাইডের সম্ভাবনা ইউনিপোলার ডিপ্রেশনের চেয়ে বহুগুণ বেশি। সো একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমাদেরকে এই চিকিৎসা কন্টিনিউ করা দরকার। বাইপোলার পেশেন্ট নিয়ে মানুষের কিছু কমন মিথ হচ্ছে, যেটা 1 নাম্বার আমি বললাম যে চিকিৎসা এটা হয় না বা এটা কখনো সারে না। 2 নাম্বার হলো এরা আনস্টেবল, এরা কখনোই ঠিক হবে না। না, ব্যাপারটা ভুল। অনেকে চিকিৎসা নিয়ে লং টার্মে বাইপোলার নিয়েও কিন্তু ভালো আছে। শুধুমাত্র চিকিৎসা না, কিছু লাইফস্টাইল মেনে চলা, ফ্যামিলির কিছু জিনিস খেয়াল রাখা, এই জিনিসগুলো একটা মানুষকে বাইপোলারে ভালো রাখতে পারে। তাহলে চিকিৎসা কি বাইপোলারের? প্রথম চিকিৎসা হচ্ছে ওষুধ। দেখেন, যেটা হয় যে কিছু রোগের ক্ষেত্রে হয়তো বা আমরা প্রথমে চিন্তা করতে পারি যে একটু কাউন্সেলিং বা অন্য কিছু দিয়ে কিছুটা ম্যানেজ করা যায়। বাট বাইপোলারের ক্ষেত্রে সাধারণত বাই দ্য টাইম মানুষ আমাদের কাছে আসে, দেখা যায় যে তার ওষুধেরই দরকার হয়। কারণ মাইল্ড ডিপ্রেসিভ এপিসোডে হয়তো মানুষের ওষুধ দরকার হয় না, কিন্তু যখন বাইপোলার হয়ে যায়, অর্থাৎ কিনা সাধারণত ম্যানিক এপিসোড নিয়েই আসে, তখন দেখা যায় ওষুধটা প্রয়োজন হয়। ওষুধের ক্ষেত্রে আমরা অ্যান্টিসাইকোটিক দেই, মুড স্ট্যাবিলাইজার দেই, কখনো কখনো আবার দুটাকে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ কিনা হয়তো এখন পেশেন্ট আবার ডিপ্রেসিভ এপিসোডের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে অ্যান্টি ডিপ্রেসেন্টও সাথে দেওয়া লাগে। এইসব ক্ষেত্রে রুগীর ফলো আপটা খুবই জরুরি। কারণ হচ্ছে, ধরেন একটা রুগীর ডিপ্রেশনের এপিসোড আছে, এখন আমি তাকে হয়তো বা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিলাম, সে ফলো আপে আসলো না, অ্যান্টি ডিপ্রেসেন্ট খাচ্ছে, এই সময় তার ম্যানিক এপিসোড চলে আসলো, হয়তো বা তার বাইপোলার ডায়াগনোসিস ঠিক মতো হয়নি। এই অ্যান্টি ডিপ্রেসেন্ট চলা অবস্থায় ম্যানিক এপিসোড আসা তার এই সিমটমের সিভিয়ারিটিকে আরও বাড়িয়ে দিতে পারে। সুতরাং আপনার যদি কোনো পেশেন্টের ডিপ্রেশনও থাকে, তার অবশ্যই একটা ফলো আপে থাকা উচিত। কারণ তার জিনিসটা কি ইউনিপোলার ডিপ্রেশন নাকি বাইপোলার, এইটা বোঝাটা খুব জরুরি। তো এই ওষুধগুলো যেটা আমি কথা বললাম, অ্যান্টিসাইকোটিক বা মুড স্ট্যাবিলাইজার, এটা শুরুতে হয়তো একটু হাই ডোজে দেওয়া লাগে। এতে রুগীরা ভয় পেয়ে যায়, ভাবে যে মনে হয় সারা জীবন আমাদেরকে এত হাই ডোজে এত বেশি ওষুধ খেতে হবে। কিন্তু যদি রুগী ঠিকমতো ফলো আপ করে এবং বারবার এই এপিসোড হওয়াটাকে প্রিভেন্ট করতে পারে রেগুলার ট্রিটমেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু বারবার এই হাই ডোজের প্রয়োজন হয় না। সেই জন্য ওষুধের কমপ্লায়েন্স, অর্থাৎ কিনা ওষুধ নিয়মিত খাওয়াটা আপনার জন্য বেশি উপকারী। তো আপনি যদি যখন অ্যাকিউট এপিসোড হয় ওষুধটা ঠিকমতো খান, আপনার যখন তীব্রতাটা কমে আসে তখন আমরা ওষুধটা কমিয়ে আনতে পারি এবং এক সময় প্রয়োজন হলে যদি মনে করি আপনি স্টেবল আছেন লম্বা সময় ধরে, আমরা কিন্তু বন্ধও করে আনতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আপনাকে ওষুধটা দেওয়া হয় আপনি সেই অনুযায়ী খাবেন এবং একজন ডাক্তারের ফলো আপে থেকে ওষুধটা ওনার প্রেসক্রিপশন অনুযায়ী বন্ধ করবেন। এছাড়া কি, এটাতে গেল হচ্ছে ওষুধ, এছাড়া কাউন্সিলিংয়ের এখানে গুরুত্ব আছে। এখানে কিছু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কাজে লাগতে পারে, যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কাজে লাগতে পারে, যেমন এখানে তার কিছু থট প্রসেস চলে আসতে পারে ডিপ্রেশনের ক্ষেত্রে, ইভেন বাইপোলারের ক্ষেত্রেও, যেই থটগুলো ম্যানেজ করার জন্য আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োজন হয়। এছাড়া এখানে ফ্যামিলির ইনভলভমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। একটা ফ্যামিলি একটা পেশেন্টের বাইপোলারের অবস্থা খারাপ হবে না ভালো হবে, এটা অনেক বেশি রোল প্লে করে। আমরা একটা টার্ম ইউজ করি, হাই এক্সপ্রেসড ইমোশন।
অর্থাৎ কিনা যখন একটা রোগী এরকম গুরুতর মানসিক রোগে আক্রান্ত হয়, সাধারণত ফ্যামিলি মেম্বাররা তাকে হয় বেশি তুলু করে, অর্থাৎ কিনা তার সব কাজ করে দেয়, তাকে খাইয়ে দেয়, তাকে কোনো কাজ করতে দেয় না, অথবা উল্টা দিকে যায়, তার অতিরিক্ত বকাঝকা করার, তীর্যক মন্তব্য করা, তাকে সবসময় ছোট অনুভব করানো, তাকে সবসময় দুর্বল অনুভব করানো। এই দুটোর কোনোটাই রোগের প্রগনোসিসের জন্য, অর্থাৎ কিনা ভবিষ্যৎ কি হবে সেটার জন্য ভালো হয় না। সুতরাং একটা রোগীকে আপনি সাপোর্ট দিবেন এভাবে যে তার রুটিন লাইফটা যেন মেনটেন হয়, যেটা বাইপোলারের জন্য খুবই খুবই এসেনশিয়াল। তার ঘুমটা যেন ঠিক হয়, তাকে স্ট্রেস যেন ম্যানেজমেন্ট আপনারা হেল্প করতে পারেন, সেই জন্য নেশা থেকে দূরে থাকে। এই জিনিসগুলো ফ্যামিলি মেম্বারদের রোল অসম্ভব ইম্পর্টেন্ট। তো এর সাথে চলে আসে পেশেন্টের লাইফস্টাইল। যদি একটা রোগী বাইপোলার ডায়াগনোসিস হয়, তার জীবনের একদম ফরজ একটা কাজ হচ্ছে তার ঘুম যেন সে ঠিক রাখে। তার পৃথিবী ওলটপালট হয়ে যাক, তার পরীক্ষা থাক, তার বিয়ে থাক, তার যত কিছুই থাক, তার ঘুম যেন ঠিক থাকে, এটা ইনশিওর করতে হবে। অর্থাৎ কিনা রাতের ঘুমটা যদি ঠিক না থাকে, তার আবার এপিসোড আসার সম্ভাবনা বেড়ে যায়। অবশ্যই তার রাত্রেবেলার ঘুমটা মেকশিওর করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার একটা রুটিন লাইফস্টাইল থাকতে হবে। রুটিন লাইফস্টাইলে থাকলে তার বাইপোলার আবার এপিসোড আসার সম্ভাবনাটা কমে। 3 নম্বর কি স্ট্রেস ম্যানেজমেন্ট। দেখেন, যেহেতু আপনি একটা গুরুতর মানসিক রোগে আক্রান্ত, হয়তো বা 8-10টা মানুষের মতো অনেক বড় চাপ নেওয়াটা আপনার জন্য একটু ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে অতিরিক্ত স্ট্রেসফুল কোনো জব বা স্ট্রেসফুল কোনো পড়াশোনা যেটা আপনার অসুখকে বারবার ট্রিগার করছে, সেটার ক্ষেত্রে আপনাকে কিছু কম্প্রোমাইজ, কিছু স্যাক্রিফাইস হয়তো করা লাগতে পারে। এটা এই জন্য না যে আপনাকে একটা কষ্ট দেওয়া হলো, এটা হচ্ছে আপনার লং টার্মে যাতে আপনি ভালো থাকেন সেই জন্য। এছাড়া আর কি, আর হচ্ছে যে সাবস্ট্যান্স, যদি কোনোভাবে আপনার নেশার প্রতি একটা প্রবণতা থাকে, তাহলে কিন্তু এটা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। কারণ অধিকাংশ নেশায় কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের এপিসোডটা নিয়ে আসে। তো এই জন্য আমাদেরকে নেশা থেকে দূরে থাকতে হবে। যেহেতু বাইপোলার একটা গুরুতর মানসিক রোগ, অনেক সময় রোগীদের ভয় থাকে যে আমার বাচ্চাকে, আমার সন্তানকে কি আমি বিয়ে দিতে পারবো, আমার সন্তান যেহেতু বাইপোলারে আক্রান্ত? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনি দিতে পারবেন। তবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আপনি ভবিষ্যৎ যিনি পার্টনার হবেন তার সাথে যেন অন্তত এটা নিয়ে কথাবার্তা হয়। তার পার্টনারকে এটা স্পষ্টভাবে জানাতে হবে যে তার এরকম একটা অসুখ আছে, এবং যাতে করে ভবিষ্যতে যাতে কোনো এপিসোড হলে যাতে এটাকে কোনো রকম ব্রিচ অফ ট্রাস্ট মনে করা না হয়। কারণ কি দেখেন, আপনি ভাবছেন আমি বিয়ের আগে বলবো না মেয়ের ভালোর জন্য, কিন্তু আলটিমেটলি যখন মেয়ের একটা ম্যানিক এপিসোড আসবে, হয়তোবা আগে থেকে জানিয়ে রাখলে একটা সম্ভাবনা থাকে যে উনি তাও একটা সাপোর্ট দিবে। কিন্তু যদি আপনি না জানান এবং একটা ম্যানিক এপিসোড চলে আসে, আলটিমেট কিন্তু আপনার মেয়ে একা হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়, যেটা আলটিমেটলি প্রথম থেকে আপনি ভয় পাচ্ছিলেন। বিয়ে অবশ্যই দিতে পারবে, ওষুধ যদি নিয়মিত বেসিসে খায়, লাইফস্টাইল যদি ঠিকমতো মেনটেন করে, তাহলে বাইপোলার নিয়েও সুস্থ একটা জীবন যাপন করা যায়। এখন একটা কমন প্রশ্ন আসে যে আমার বাইপোলার ডিসঅর্ডার আছে, আমি কি কোনোদিন সন্তান নিতে পারবো? হ্যাঁ, আপনি সন্তান নিতে পারবেন। আমরা সাধারণত যেটা বলি যে আপনি যখন বাইপোলার ডিসঅর্ডার একজন পেশেন্ট হন, আপনি যখন সন্তান নেবেন তখন অবশ্যই আপনি একজন ডাক্তারের আন্ডারে থেকে আপনার অ্যাসেসমেন্টটা হতে হবে যে আপনি এখন স্টেবল আছেন কিনা। যদি আপনি স্টেবল থাকেন, অনেক সময় ডাক্তার আস্তে আস্তে আপনার ওষুধ কমিয়ে আনতে পারে বা এমন কোনো ওষুধে সুইচ করতে পারে যেটা প্রেগন্যান্সিতে সেফ, এবং এমন কিছু ওষুধ অবশ্যই আছে যেটা প্রেগন্যান্সিতে সেফ। বা অনেক সময় কিছু ওষুধ প্রয়োজন হলে চালিয়ে যেতে পারে একই ওষুধ যেটা প্রেগন্যান্সিতে সেফ হবে। এখানে লক্ষণীয় এটাই যে আপনাকে একজন ডাক্তারের ফলো আপে থাকতে হবে। সুতরাং আপনার আশেপাশে যদি কারো মনে হয় আপনার যে এরকম কিছু এপিসোডে সে সাফার করছে, তাহলে আমার অ্যাডভাইস থাকবে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের পরামর্শ নিন। প্রপার চিকিৎসায় বাইপোলার ভালো হয়।